কালকেও আমি দেখলাম আমার এক বক্তব্য নিয়ে এই যে আমাদের মাননীয় বিধানসভার যিনি বিরোধী দল নেতা এত সুন্দরভাবে বলেছেন, আমি দেখছি। কারণ কথা বলার মধ্যে কিন্তু যদি সত্যতা না থাকে তার মধ্যে কিন্তু এটা কথার মধ্যে ধরা পড়ে। আমি জানি না এখানে সাংবাদিক বন্ধুরা মনে মনে মুচকি শিওর আসছেন যে কি বলছেন উনি। প্রতিটি কথার মধ্যে উনি এমনভাবে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অজ্ঞতা, মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বলছেন। ভাগ্যেশ আমার যে একটা পেজ থেকে আমি দেখলাম, আমার না, একটা পার্টির একটা পেজ থেকে দেখলাম, উত্তরটা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এইভাবে বিভ্রান্ত করা যে কি করবে, এখন তো বারবার উনি বলছেন। আসল কথাটা যখনই বলা হয়, গাছের দেওয়া হয়, প্রবলেম হয়, আমাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, কি করা যায় কি করা যায়। তো একটা সুযোগ হয়েছে, কথায় কথায় পার্টি অফিস রাস্তার মধ্যে তার নামতে পারে না, বেশিরভাগ মানুষ অ্যাকসেপ্টও করে না। ওই পুরনো যে কয়েকজন আছে কোনো রকম হেঁটে হেঁটে যায়, বাকি ইয়াং লোক তো এখন যাচ্ছেই না ওদেরকে। তো একটা সহজলভ্য যেটা যে এটা প্রেস কনফারেন্সের বন্ধুরা তাড়াতাড়ি চলে যায়। আমি জানি ওনারাও খুব বিদ্বান, ওরা বুঝে যে কি মিথ্যা আশ্রয় নিয়েছে। এবং গোয়েবেল সাহেবের হিটলারের যে প্রচার সচিব ছিল, একদম দারুণ কিভাবে একটা জিনিসকে মিথ্যা বলা যায়। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আরে আমি একটা পার্টির একটা প্রোগ্রামে গেছি, কেন গভর্নমেন্টের প্রোগ্রাম নাই। তো এইরকম জায়গার মধ্যে এমনভাবে বলার কায়দা এত সুন্দরভাবে বলেন ওনারা, আমি এক এক সময় অবাক হই। ওনাদেরকে আমি ভাবতাম না জানি কত ওনারা জানেন, তাত্ত্বিক সমস্ত ব্যক্তি ত্রিপুরার জন্য কত ভাবেন, দেশের জন্য, ভিয়েতনামের জন্য, রাশিয়ার জন্য, চীনের জন্য, কত কিছু ওনাদের ভাবনা চিন্তা। এখন মনে হয় মানে কিছুই জানেন না। মানে এখন যে জায়গায় আমি আসছি, এখন মনে হচ্ছে এইভাবে টুপি পরাচ্ছে সমস্ত মানুষকে। সত্যি দুঃখ হয় ওনাদের জন্য দুঃখ হয়।